রংপুরের এক মুনাফিক নেতা ছিল। এই মুনাফিকের পরিবারটাই মুনাফিক পরিবার। এরা সারা জীবন বলে আসছে এদের অধীনে সুষ্ঠু কিছু হওয়া সম্ভব নয়। ঠিক এরাই আবার সময় মতন ওদের সঙ্গেই মিল লাগাই দিয়েছে। মুনাফিক মুনাফিক মুনাফিক। যতই বলি গণতন্ত্র গণতন্ত্র, কিসের গণতন্ত্র? এটা জুলুমবাদ চলছে, কথা বলেন ঠিক না ঠিক? এটা স্বৈরতন্ত্র চলছে, এখানে গণতন্ত্রের গহ্বর নাই। গণতন্ত্র যদি গহ্বর থাকতো নেতারা বাড়ি ঘর তো ছেড়ে পালাই থাকতো না। আজকে গণতন্ত্র গণতন্ত্র, কিসের গণতন্ত্র? গণতন্ত্র 100 বছর আগে নয়, 50 বছর আগে গণতন্ত্র কুরবানি হয়ে গেছে। শুধু নাম আছে গণতন্ত্র, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ। গণপ্রজাতন্ত্র বাংলাদেশ যদি সরকার হয় তাহলে স্বামী একজন প্রার্থী, আবার ওই ঘরে স্ত্রীও প্রার্থী হয় কি করি? স্বামী প্রার্থী আবার স্ত্রী প্রার্থী। আবার বলে দিয়েছে দলীয় প্রতীক যদি না পাও স্বতন্ত্র প্রার্থী হবা। বিশ্বের কাছে আমরা দেখাবো যে সবাই মিলে নির্বাচন করেছি, বউ মার্কা স্বামীও মার্কা। আবার কোন জায়গায় বাপ দাঁড়াইছে, ছেলেও দাঁড়াইছে। গণতন্ত্র তোমরাই বোঝো, আর বাংলাদেশে পৃথিবীতে আর কেউ গণতন্ত্র বোঝে না। আমার ভাইয়েরা, যাদের দিলের ভিতরে কোরআন নাই তাদেরকে আল্লাহ কোথায় রাখবে? আরো যারা বলেন কোথায় রাখবে? এই কোরআন যদি কারো দিলে ভালো না লাগে বুঝতে হবে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এই জন্য আল্লাহর কোরআন ভালো লাগতেছে না। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই মুসলমান বলেন কি দেখে না? কোরআন দেখে না। না, কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলি গিড়মিড় করতে লাগে, হুজুর দেখলি গাও জ্বলে। চার দোকানে বসে চা খাচ্ছে, মৌলবী একজন যাচ্ছে, বয়স্ক মৌলবী। অমনি একজন আর একজনের সে ঠেস মেরি কয়, এইসব মৌলবীদের কারণে আমাদের দেশটা সর্বনাশ হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন, মৌলবীরা দেশ খাইলো, দেশ খাইলো, আপনারা বক্তব্য দেন। বাংলাদেশ স্বাধীনের পর থেকে মৌলবীরা একদিনও ক্ষমতায় গেছে? বাংলাদেশ স্বাধীনের পরে তো মুজিবুর রহমান ক্ষমতায় ছিল। মুজিবুর রহমান ক্ষমতায় থেকে নামার পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলো। জিয়াউর রহমান ক্ষমতার থেকে নামার পরে এরশাদ সাহেব আসলো। এরশাদ সাহেবের পরে আবার খালেদা জিয়া আসলো। খালেদা জিয়ার পরে আবার শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। তাহলে আপনারাই ক্ষমতায় থাকলেন, তাহলে আমরা দেশ খালাম কি করি? নড়িয়ে চড়ি হুজুররা দেশ খেয়েছে, হুজুররা দেশ খেয়েছে, হুজুররা দেশ খেয়েছে। আসলে হুজুর দেখলে ওদের অ্যালার্জি হয়। তাহলে যদি এতই চুলকানি হয় তাহলে যাওয়ার আগে বলি দিও যে হুজুর যেন আমার জানা যায় না আসে, শ্রীকৃষ্ণ দিয়ে জানা যারা সেরে নিও। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, কোরআনও দেখে না, কোরআন ওয়ালাদেরও দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কানে শোনে না। কি শোনে না? আল্লাহর কোরআন তারা শুনতে চায় না। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম, আমার আল্লাহর ভাষায় হলো ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কারা? যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন দেখে না, যাদের কানে কোরআন শোনে না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুমাদাল, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। যদি বলেন কেমন নিকৃষ্ট? একটা গরুরে যদি বলেন ডাইনি যা পায় যায়, গরু ডাইনে বাই যায়, গরু তার বিবেক কাজে লাগায়। কিন্তু মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, মানুষ তার বিবেকটা কাজে লাগায় না। আপনাদের পাশেই রংপুর জেলা। রংপুরের এক মুনাফিক নেতা ছিল। এই মুনাফিকের পরিবারটাই মুনাফিক পরিবার। এরা সারা জীবন বলে আসছে এদের অধীনে সুষ্ঠু কিছু হওয়া সম্ভব নয়। ঠিক এরাই আবার সময় মতন ওদের সঙ্গেই মিল লাগাই দিয়েছে। মুনাফিক মুনাফিক মুনাফিক। আমরা এখানে এসেছি সবাই কোরআনের টানে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন এমন একটা কিতাব, এটা মৌমাছির চাক থেকে শিক্ষা নিতে হয়।
একটা মৌমাছির চাকে কতগুলো মাছি থাকে? গুনতে গেলে তো দূরবীন লাগবে নাকি? তো ধরে নিলাম 20,000 না তারও বেশি। আচ্ছা 50,000। 50,000 মৌমাছি কিন্তু একটা মাছিকে কেন্দ্র করে জমাতবদ্ধ হয়। ওদের মাঝখানে একটা থাকে কি মাছি? রানী মাছি। এই রানী মাছিরে যদি কেউ ধরে নিয়ে মাঠের মাঝখানে নিয়ে রেখে দেয়, মৌমাছি সেখানে যেয়েই জমাতবদ্ধ হয়। এই রানী মাছিরে যদি সাগরের মাঝখানে নিয়ে রাখা হয়, তাহলে এই মাছিগুলো সব ওই সাগরের মাঝখানে ছুটে যায়, কারণ তারা জীবনের চাইতে ওই রানী মাছিরে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? রানী মাছির চাইতে অধিক প্রিয় মুসলমানের কাছে হলো আল্লাহর কোরআন। রানী মাছিরা যতটুকু ভালোবাসে, তার চাইতে বেশি মুসলমান ভালোবাসে আল্লাহর কোরআনকে। এই জন্য কোরআন যেখানে রাখা হয়, মুসলমানরা সেখানেই ছুটে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার যদি ওই রানী মাছির চাকে বা ওদের বাসায় কেউ যদি ঢিল ছুরি মারে, রানী মাছিরা তখন সবাই বলে ধৈর্য ধরো নাকি? সবাই সবক দেবে না, এখন সুই ফুটানো যাবে না, কারণ এখন লাইন খারাপ। এই কথা বলবে? ওরা কি ধৈর্যের সবক দেবে? বরং যার যা আছে তাই নিয়ে শত্রুর ঘাড়ের পরে ঝাঁপিয়ে পড়বে। শত্রু যদি পানির তলদেশেও আত্মগোপন করে, মাছিগুলো কিন্তু উপরে পাক দিতে থাকে আর বলে বাহির হ, দেখাই মজা। আপনারা যে বিভিন্ন থানার থেকে এসেছেন রানী মাসুই নামক কোরআনের মাহফিলে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি। এই কোরআনকে নিয়ে যদি কেউ বিদ্রুপ করে, এই কোরআনের পরে যদি কেউ আঘাত করে, এই কোরআন যদি বাজেয়াপ্ত করতে চায়, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ বিষাদগার করতে চায়, আমরা মুসলমান বেঁচে থাকা অবস্থায় সন্তানের মায়া করব না, বিবির মায়া করব না, তারপরে আমার সন্তান বিবি বাচ্চা সম্পদের মায়া করব না। যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়ব। যতক্ষণ শরীরে রক্ত আছে শত্রুর মোকাবেলা করতেই থাকবো, নিজেকে বাঁচিয়ে আমরা ঘরে ফিরে আসব না। সুতরাং যে মালিক আপনাকে আমাকে কোরআনের আহ্বানে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, আমরা সেই মালিকের দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগরের ভিতরে যা আছে, পাহাড়ের গর্তে যারা লুকায়িত আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে শুকরিয়া আদায় করে কার? আরো জোরে বলেন তো, সকলে শুকরিয়া আদায় করে কার? যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামত বহুত গুণে বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যে দুঃখের ভিতরে আছেন, এর চাইতে দুঃখে ছিল নবী রাসূল এবং সাহাবীগণ। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সাহাবীরা হাজারো ব্যথার ভিতরে পড়ে একটা বারের জন্য আল্লাহরে ভুলে যায় নাই। তুমি আর আমি যতই বিপদ আসি, বিপদে পড়ি না কেন, কোন অবস্থায় আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। সুতরাং আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু
তাসলিমা। কথাটাকে কোরআন শরীফে আছে না নাই? মুসলমান স্পষ্ট করে বলতে হবে আয়াতটা কোরআনে আছে না নাই? ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে যতক্ষণ সে তার পিতামাতা যত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত সকল বিচার ফয়সালা কোরআন দিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। কোরআনের বিচার ফয়সালা কি আমার সমাজে চলে? জোরে বলতে হবে চলে। কোরআনের বিচার ফয়সালা আমার কোনো জায়গায় চলে না। এমনকি মসজিদগুলো এখন বাতিলপন্থীরা দখল করে নিয়েছে। মাদ্রাসায় হুজুরদের মাথার উপরে এখন বিরাট বিরাট নেতা বসে আছে। আমি চিন্তা করি কখন জানি নেতারা মসজিদে ঢুকে যায়। মাদ্রাসায় প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টের মাথায় বড় বড় নেতারা বসে আছে না? অনেক মসজিদে নেতাদের ছবি টানিয়ে সেখানে সমাবেশ করা হচ্ছে। এই যে মসজিদগুলো, মাদ্রাসাগুলো, স্কুলগুলো, কলেজগুলো, বিচার বিভাগ, যতক্ষণ পর্যন্ত নবীর বিধান চালু না হবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। এই জন্য আমরা মুসলমান, কিন্তু আমরা এখনো মুমিন হতে পারি। মুমিন হতে গেলে, মুমিন হলে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলতো, কিন্তু দুঃখ লাগে সমাজ কোরআন দিয়ে চলে না। এই সমাজে কোরআনের কথা বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বলতে আসলে আমাদের আগেই নেতারা উপদেশ দেয়, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না, এ করা যাবে না, ও করা যাবে না, এটা ধরা যাবে না, ওটা ধরা যাবে না। তো সব যদি আপনারাই বোঝেন তো মৌলবীরা ভাও দাওয়াত করে লাভটা কি? আজকে আমাদের সমাজ, আমরা খুব দুঃখ কষ্টের ভিতরে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে 10-15 বছর আগে আলেমদের মর্যাদা ছিল, সেই আলেমদের মর্যাদা ভুলণ্ঠিত করে এখন রামপন্থী বামপন্থীরা এখন সমাজে মাতবর হয়ে গেছে। ওনারাই এখন হুজুরদের সবক দেয়, হুজুর এটা বলবেন না, ওটা বলবেন, এই করবেন, সেই করবেন, মানে যা খুশি তাই ওনারা বলতেছে, যেটা খুশি সেটাই করে যাচ্ছে। প্রতিবাদ করার মতন কেউ নাই। প্রতিবাদ করতে গেলে হয় ফাঁসিতে, নাই জেলে, নাই দেশ ছাড়া, নাই গ্রাম ছাড়া, নাই পালাই থাকতে হচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, নবীর বিচার, নবীর ফয়সালা যতক্ষণ সমাজে চালু না হবে ততক্ষণ কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। এই জন্য নবীর ফয়সালার জন্য নবীর জীবন বিধান হিসেবে আমাদের জীবন বিধান এসেছে কি? জীবন বিধান হিসাবে এসেছে কি? আমরা কোরআন থেকে কথা বলছি, এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা যখন নাজিল হয়, নবী তখন সবেমাত্র মদিনার প্রেসিডেন্ট। এই ছোট আয়াতটা যখন নাজিল হয়, নবী তখন সবেমাত্র কি মদিনার প্রেসিডেন্ট। এখন বলেন, মুসলমানদের ভিতরে ভালো লোক খারাপ লোক না আছে না? আমাদের মুসলমানদের ভিতরে ভালো আছে, খারাপ আছে। নবীর সঙ্গে হিজরত করেছে একজন ব্যক্তি, তার নাম হলো বিশর। কি নাম? বৈরশিকা তালবসর কি হয়? বিশর নবীর সঙ্গে হিজরত করেছে। উদ্দেশ্য হলো মদিনায় যেয়ে ইসলামী রাষ্ট্র হবে, অনেক জায়গা দখল হবে, জায়গার ভাগ পাবে। ইসলামী রাষ্ট্র হয়ে গেলে বিধর্মীরা ট্যাক্স দেবে, কর দেবে, করের ভাগ পাবে। এই নিয়তে করে মুসলমান সেই যে মদিনায় হিজরত করেছে। সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন? কোনটা বলবেন? আমাদেরও আজকের সমাজে অনেকেই পথ ধরে রাখার জন্য, বিশেষ কিছু পাওয়ার জন্য এ লাইনতে ও লাইন, ও লাইনতে ও লাইন, এ লাইনতে ও লাইন, এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে এদিক করতেছে। মানে কুরবানির গরু বিক্রি হচ্ছে। কুরবানির গরু সারা বছর থাকে হইল গোয়াল ঘরে, ফাঁকায় বের করা হয় না। ঠিক কুরবানির আগে বাজারে তোলা হয়। আর যার যত টাকা থাকে সে বড় গরু কিনে গলায় এক কান মালা দিয়ে টেনে নিয়ে যায়, আর কয় কার গরু? কয় হাইসেব। কিন্তু গরু কিন্তু উনি লালন পালন করেননি, লালন পালন করেছে বাড়িওয়ালা।
টাকার জোরে উনি কিনে নিয়ে যাচ্ছে। আজকেও ঠিক আমাদের দেশে এরকম গরুর মতন নেতা কেনা বেচা হচ্ছে। এই নেতা ওর কাজ বিক্রি হচ্ছে, ও নেতা এর কাজ বিক্রি হচ্ছে। নেতা তৈরি করলে একজন, আর একজন টাকা দিয়ে তার গলায় মালা দিয়ে প্রতীক চিহ্ন দিয়ে করছে উনি এখন আমার দলে এসে গেছে। কুরবানির গরু বিক্রি হচ্ছে না? কুরবানির গরু বিক্রি হবে, কিন্তু কুরবানির গরুরা জানে না যে 7 দিন কি 8 দিন পরে আল্লাহু আকবার দেবে। আজকের কুরবানির গরু আনন্দ করতেছ, কিন্তু এটা জিনিস মনে রাখো, একদিন তোমাকে ময়দানে নিয়ে জনগণ কুরবানি করবে। সেদিন একুলো যাবে, ওকুলো যাবে, সব কুল হারাবা সেদিন। আমার ভাইয়েরা, বিশর চলে গেলেন মদিনায়। মদিনার মুসলমানেরা কি সুন্দর আচরণ করেছে দেখেন। যার 2 জন স্ত্রী ছিল সে একজন স্ত্রী তালাক দিয়ে মুসলমানের সঙ্গে বিয়ে দিয়েছে। যার 2টা ঘর ছিল একটা ঘর ছেড়ে দিয়েছে। যার 2টা উট ছিল একটা উট ছেড়ে দিয়েছে। যার 2টা বাহন ছিল একটা বাহন ছেড়ে দিয়েছে। যার 2টা বাগান ছিল একটা বাগান ছেড়ে দিয়ে মুসলমানের সেবা শুশ্রূষা করেছে, সেবা করেছে। এভাবে করে মুসলমান একে অপরের ভাই ভাই হয়ে গেছে। কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই অবস্থায় চলতেছিল। এই অবস্থায় চলতে যে বিশর ওই মুসলমানদের সাথেই আছে কি নেবার লোভে? ভাগ নেবার লোভে। হয় বোর ভাগ নেবে, নাই বাগানের ভাগ নেবে, নাই গাছের ভাগ নেবে, ভাগ নেবার লোভেই আছে। এখন মুসলমানদের যে জমি জায়গা দেওয়া হয়েছে, ওই জমি ভাগ করে মুসলমানদের সবাই ভাগ দিয়েছে। কারো 2 কাঠা, কারোর 5 কাঠা, কারোর বাড়ি সহ, কারোর গাছ সহ। আর ওই বিশরের ভাগটা পড়েছে এক ইহুদির বাড়ির পাশে। এখন বিশর চিন্তা করতেছে, ইহুদিরা তো এখন যেহেতু মুসলমানরা ক্ষমতা, ইহুদিতে তো ক্ষমতা নেই, তা ওদের এই জায়গা কিভাবে দখল করা যায় এই পায়ে তারা খুঁজে বেড়ায়। তো কয়েকদিন পরে হঠাৎ করে একদিন রাত্রি উনি ওনার স্ত্রী হোক আর সাঙ্গপাঙ্গন হোক, ইহুদির জায়গা 5 হাত দখল করে নিয়েছে। পরের জমি দখল করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনাদের এদিকে কি হয়? পরের জমি দখল করা হয়। আবার তারাই কিন্তু কিছুদিন পরে এসে বলবে, ভাই আমি সমাজের নেতা হতে চাই। যাক, দরকার নেই কারোর নাম না বলি। এইরকম পরের জায়গা দখল করে যদি ঘর বাড়ি তৈরি করা হয়, সে কি ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? বিশর জমি দখল করেছে ইহুদিরা দুর্বল, কারণ ইহুদিরা এখন মুসলমানরা ক্ষমতায়, ইহুদিরা এখন বিরোধী দল। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে জেগে উঠে দেখে মুসলমান 5 হাত জায়গা লম্বা করে রাতারাতি দখল করে নেছে। ইহুদি বলতেছে, ভাই তুমি না মুসলমান, আমার এই জায়গা ছিল, খোটা ছিল, এই জায়গায় রাতারাতি এদিক সরিয়ে আসলো কি করি? বিশর তখন বলতেছে, জানিস আমার নেতা ক্ষমতায়, আমার নেতা ক্ষমতায়, আমরা যেটাই করব ওটাই এখন আইন। তোদের কোনো গুনার টাইম নাই, গুনার সময় নেই। আমরা যারে বসাবো সেই বলবে, কথা বললি জিপ কেটে নেব। সে নিয়ম বোধহয় এখন আর চালু নেই। আছে? আছে। তো ইহুদি চিন্তা করতে, মুসলমান তো এমন হতে পারে না। মুসলমান হবে সহনশীল, মুসলমান সবার সঙ্গে মিলেমিশে চলবে, মুসলমান তো জায়গা দখল করিয়া তো বড়ায়িত্ব করতে পারে না। তো চিন্তা করলে কথা বললি তো মার খেতে হবে, তোরা ক্ষমতায়, তো চুপচাপ আছে। সপ্তাহখান যেতে না যেতে চিন্তা করলে চুপচাপ বসে থাকলে তো জমি ঘরে আসবে না। দেখি নবীর কাছে বিচার দেই। 2 জন নবীর কাছে চলে গেলেন। 2 জন নবীর কাছে চলে যে নবীর সামনে 2 জন ফরিয়াদ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশর হলো আপনার দলের মুসলমান, আর আমি হলাম জাতিতে ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে আমার 5 হাত জায়গা দখল করে নিয়েছে। যখন জায়গা ফেরত চাইলাম তখন আমাকে ধমক দিয়ে বলল, কথা বললে জিভ কেটে ফেলবো। এখন আপনার কাছে বিচার দিয়েছি, দয়া করে রায়টা দেন। নবী শুনে বুঝে বললেন, বিশর,
জমিটা ইহুদিরে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলা যাবে না জোরে? জমিটা ইহুদিরে ফিরিয়ে দাও। বিশদ যখন দাঁড়াই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আপনার দলের লোক, আরো কিন্তু বিপক্ষের লোক। নবীজি তখন বললেন, বিশদ আমি শুধু মুসলমানদের নবী নয়, আমি গোটা পৃথিবীর সকলের জন্য নবী হয়ে এসেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর রায় শুনে মুসলমান খুশি না বেজার? বেজার। আর ইহুদি কি না, সত্যিকার নবী আসলেই একজন ভালো মানুষ। তো দুইজন আসতেছে, তো আসতে আসতে মুসলমান চিন্তা করতে যায় জমিটা দখল করিলাম, তাও এমন এক নেতার দল করিস, নেতা আবার জমি ও লোকের দিয়ে দিয়েছে, তো গেলি তো বেড়া উঠাইতে হবে, ঘেরা উঠাইতে হবে, তো একটা মান সম্মানের ব্যাপার। তো আস্তে আস্তে হযরত ওমরের বাড়ির পাশে এসে বলতেছে, ভাই দাঁড়ান 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 দাঁড়ান। কই কি? কে আমি যে নবীর দল করি, ও নবী তো কোনোদিন স্কুলে যায়নি, লেখাপড়াও জানে না, আইন সম্পর্কে তেমন কোনো হিসাব কিতাব নেই। তো উনি তাড়াতাড়ি একটা রায় দিলেন, শুনানি করলেন না, সাক্ষী নিলেন না, রায় দিয়ে দিলেন, তুই এই জমির রায়টা আমি একটু আর একজনের কাছে নিতে চাচ্ছি। কার কাছে? কই ওমরের কাছে। চলো যাই, বিপদে যখন পড়েছি, তুমি যেখানে নিয়ে যাওয়া শিখে নেই, রায় নিতে হবে, তাছাড়া তো আমার লাইন নেই। ইহুদি চলে গেলেন। দুইজন যে ওমরকে ডেকে বাইরে করে বলেন, ওমর একটা ঝামেলায় পড়েছি, তোমার কাছে এসেছি, রায় দিতে হবে। ওমর বললেন, কি রায়? দুইজনের বক্তব্য শুনে ওমর একটু মাথা নিচু করে বলতেছিলেন, ইনি আমার দলের লোক আর উনি হলো আমার বিপক্ষের লোক, তারপরে রায়টা আমার দিতে হবে। তখন ইহুদি বললেন, ওমর কি রায় দেবো আমি জানি না, তোমার আইনিতে কি রায় আছে আমি জানি না, তবে এই জমির রায় কিন্তু একবার দুজাহানের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। তোমার মুসলমান ভাইয়ের পছন্দ হয়নি, তাই নতুন করে তোমার কাছে আবার আপিলি করেছে। আপিলি বোঝেন? রায়টা আবার যদি ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া যায়, তাই আপিলি। এবার বলুন তো, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বলুন তো, বিচার আগে শুনানি হয় কোন কোর্টে? ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের পরে যায় কোন কোর্টে? না, জজ কোর্টে। জজ কোর্টের পরে যায় কোন কোর্টে? হাইকোর্টে। হাইকোর্টের কোনো কারণে ঢিসমিস হয়ে গেলে যেতে কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়ার পরে আর কোনো রায় দেওয়ার জায়গা, আরেকটা রায় আছে কোন জায়গায়? ওটা আল্লাহর কাছে, কিন্তু দুনিয়ার যে আদালত সেইটাই বলতেছে। এবার বলুন তো, আমার নবীর রায়টা কি হাইকোর্ট না ম্যাজিস্ট্রেট কোর্ট? নবীর কোর্ট হলো সুপ্রিম কোর্ট। ওই কোর্টের থেকে রায় হয়ে গেলে দুনিয়ার আর কোন আদালতে আপিলি করা যাবে না। এখন নবীর রায় নেওয়ার পরে এসেছে এবার ম্যাজিস্ট্রেট কোর্টে। ওমরের কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট না, ওমরের কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টে এবার যখন আপিলি করেছে, ম্যাজিস্ট্রেট কি হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় ভাইলেট করতে পারবে? হযরত ওমর বললেন, ভাইরে নবীর রায় পছন্দ হয়নি, একটু অপেক্ষা করো, আমি আর একটা রায় তোমার জন্য সাজাইয়ে নিয়ে আসতেছি। যে রায় আমি দেব কিয়ামত পর্যন্ত সেই রায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, জাতি সেই রায় নিয়ে আলোচনা করবে আর তার থেকে মানুষ শিক্ষা নেবে। বিশাল নামক মুসলমান চিন্তা করতেছে, ওই রায়ের জন্যই তো তোমার কাছে আমি আপিল করেছি, যেহেতু তুমি আমার পক্ষের লোক। নবী দয়ার মানুষ, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দিয়েছে। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, তরবারিটা নিয়ে আসলেন, দুইজনকে বসাই রেখে বলতেছে, মাথাটা নিচু করো, এমন রায় দেব যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুইজন মাথা নিচু করলেন। হযরত ওমর খাপের ভিতর থেকে তরবারিটা বাহির করে দুইটা পাক দিয়ে মুসলমান বিশারের কাল্লার পর আঘাত করলেন। গদ্দান থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল, মাথাটা আলাদা হয়ে গেল। দুইটা খণ্ড যখন দুই দিকে লাফালাফি করতেছিল,
মুসলমানরা বলতে শুরু করলো ইহুদির পক্ষ নিয়ে হযরত ওমর মুসলমান হত্যা করেছে, ইহুদির পক্ষ অবলম্বন করে মুসলমান হত্যা করেছে। এই সংবাদ যখন নবীর কাছে পৌঁছায় গেল, নবী ওমরকে ডাকলেন, ওমর তুমি মুসলমান হত্যা করেছো। হযরত ওমর ইতস্তত করতেছিলেন, নবীর ভালোবাসায় মুনাফিক হত্যা করলাম, এখন থেকে উল্টো রায় হবে। ঠিক সেই সময় জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আপনার রায় সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে। এই মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার রায় মেনে নিতে পারেনি, সুতরাং ওমর কোন মুসলমান হত্যা করেনি, ওমর যারে হত্যা করেছে এটা হলো মুনাফিক। এবার আপনাকে হাত দিয়ে বলুন তো, আমার বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতর থেকে ওই জাতীয় মুনাফিক আমার দেশে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার থানায়, আমার এলাকায় আছে না না? সুতরাং নবীরানা বিচার আজকে আমাদের সমাজে চালু নাই। সেই নবীরানা কোরআন থেকে কিছু কথা আমরা শুনতে এসেছি, বলতে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে দুরূদ আর সালাম আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কয়েকদিন আগে, বোধহয় 15-20 দিন কি মাসখান আগে আমি বিবির পুকুর আসছিলাম। বিবির পুকুরের লহাজা সরোর তারা যারা আছেন, যারা ছিলেন, তারা যেখানে আছেন, আচ্ছা বিবির পুকুর সুরতা লহাজালা সরোতে কারা কারা আছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। ওই দিন কোন সূরা থেকে আলোচনা হয়েছিল? সূরা নিসা। জি ইয়েস, এই তো মনে আছে, সূরা নিসা 75-76, সূরা নিসার 75-76 থেকে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি সূরাতুল হজ। কোন সূরা? সূরাতুল হজ। হজের 1-2 আয়াতের পরে কথা হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো শুনতে গিয়ে কতক্ষণ টাইম লাগবে তা আপনাদের জানা আছে, কারণ আপনারা জানেন, আমিও জানি, সবাই জানে জিহাদি 12টার উপরে কথা বলেন। তো ইতিমধ্যে আমাদের ঘন্টাখান প্রায় পার হয়ে গেছে, আর ঘন্টাখান সময় কথা হবে। থাকবেন তো আপনারা? সবাই থাকবেন তো? অনেকেই কিন্তু থাকতে চায় না, কারণ কোরআনের মাহফিল সবার ভালো লাগে না। আমি সে যাই হোক অন্তত 12টা পর্যন্ত থাকে, তারপর বেশি যা হয় হোক। এইখান থেকে 10-15 বছর, 20 বছর, 50 বছর আগে মানুষ কবিরাজিতে বিশ্বাস করতো বেশি। কিসে বিশ্বাস করতো? কবিরাজিতে বিশ্বাস করতো। এখন এক ছেলের ভুঁড়ি মোটা হয়ে গেছে, পাছাটা চিকন হয়ে গেছে, মাথাটা মোটা হয়ে গেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। তো মা এক নিমতলায় নিয়ে বলতেছে, ভগবান, হে নিম গাছের মালিক, হে গাছ দেবতা, যদি আমার সন্তানের রোগ ভালো হয় তাহলে শয়তানের একটা টাকা দেবে। কারে টাকা দেবে? শয়তানের টাকা দেবে। রোগ ভালো করবে কেনা? আর টাকা দেবে কার? ইরাম মান্নত করার লোক আমাদের সমাজে কম বেশি আছে, আছে। তাই আল্লাহ যদি আমার ছেলের রোগ ভালো করে দাও তাহলে পীরের দরবারে গরু দেব।
মানে রোগ ভালো করবে আল্লাহ, আর গরু খাবে পীর। যদি বলতো মসজিদে দেবো কি আল্লাহর নামে দেবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেবে হইলে পীরের দরকার। এ জাতীয় মান্যত করা কি জায়েজ আছে? জোরে বলেন জায়েজ আছে? এখন বুড়ি মান্যত করেছে ছেলের রোগ ভালো হয়ে গেলে টাকা দেবে কার? কিছুদিন যে কোনো কায়দায় রোগ ভালো হয়ে গেছে, এখন ভালো হয়ে গেলে কিন্তু অতীতের কথা আর মন থাকে না। অনেক সময় দেখা যায় যে মুরগির রোগ হলে দোয়া করে আল্লাহ মুরগির রোগ যদি ভালো হয় তাহলে খাসি কুরবানি করো, কিন্তু মুরগির দাম এসে যে খাসি 100 গুণ দাম বেশি ও হিসেব করে না, শুধু মান্যত করেই বসে। তা মান্যত করেছে কার একটা টাকা দেবে? রোগ ভালো হয়ে গেছে, এখন বুড়ি সে মান্যতের কথা ভুলেই গেছে। হঠাৎ করে একদিন রাত্রি আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, বুড়ি সে মান্যত করেছি তো টাকা দিলি নি তো। বুড়ি তখন চোখ মুছতে স্যার বলতে, আল্লাহ মান্যত করিলাম আমি, আমার তাই মনে নেই, তোমার এখনো মনে আছে? তো মনে যদি থাকে তো দিতেই হবে। আর পরের দিন হলো শুক্রবার। শুক্রবারের দিন মসজিদের ইমাম সাহেবের কাছে সে বলতে, হুজুর মহা বিপদ। কয় কি? মান্যত করেছিলাম শয়তানের একটা টাকা দেবো, তো সে শয়তানের খুঁজে পাচ্ছি, এখন আপনি একটু শয়তানের দেখাই দেন তো। হুজুর বলতেছে মাইকিং হয়ে গেল, একটু আগেই মাইকিং হয়ে গেল, বড় মোহর জামে মসজিদের সামনে তাফসীর মাহফিল হবে, শুনেছো তুমি? কয় হ্যাঁ শুনেছি। কয় ওই জায়গায় গিয়ে মেন যে গেট, ওই গেটের মুখে বসে থাকবা। কয় বসে থাকলে কি শয়তানের পাওয়া যাবে? আবার বলতে দাও। তো বলতেছে কি? কয় বসে থাকবা, এইবার সূরা প্রধান বক্তা সে নিচে একটা সূরার পরে তাফসীর করবে, যেহেতু তাফসীর মাহফিল। তা যেই না তাফসীর শুরু করবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে, দেখবা ওখান থেকে 2-1 জন লোক উঠবে। তো এই গেট দিয়ে যে লোকটাই যাবে ওই লোকটার বলবা টাকাটা নিয়ে যাও, মান্যত আদায় হোক। ওই লোকটাই হলো শয়তান। কারণ কোরআনের মাহফিল আল্লাহর বান্দারা শুনবে, শয়তান শুনবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস, শয়তানের অনুসরণ করো না। শয়তানেরা কখনো কোরআন শোনে না, শুনতে বসে না, শুনতে দেয়ও না। বুড়ি বসিয়াস, প্রধান বক্তা আসলেই হয়। প্রধান বক্তার ভূমিকা শেষ করে যেই না সূরা হজের শুরু করেছি, আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু এবং সেজদার বর্ণনা যেই করেছে, শয়তানের গায়ে গেছে জ্বালাসুল। শয়তান আস্তে আস্তে উঠেছে আর বলতেছে, এ হুজুরির ওয়াজ কত শুনলাম, আজকে না শুনলেও চলবে। গেট দিয়ে যেই পার হচ্ছে, বুড়ি ছিল পাশে বসে। বুড়ি এসে বলতে, নাও শয়তান টাকাটা নাও। আগুন জ্বলবে না? তো লোকটা বলতেছে, এই শয়তান বলে গালে গালে দিলি। কয় না, হুজুর বলেছে, মসজিদের ইমাম সাহেব বলেছে যে কোরআনের মাহফিল থেকে যে ওজো ছাড়া চলে যাবে ওর টাকাটা দিও, মান্যত আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, অধিকাংশ মানুষের জেন দিয়ে আমি জাহান্নাম ভরে ফেলবো, অথচ মানুষের জেনকে আল্লাহ পাক দয়া করে তৈরি করেছেন কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। আবার ওই আল্লাহই বলতেছে, আমি কিছু সংখ্যক মানুষ আর কিছু সংখ্যক জেন দিয়ে জাহান্নাম ভরে ফেলবো। যাদের দ্বারা জাহান্নাম ভরবো তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? কিসের জায়গা নাই? জোরে বলেন। তাহলে যাদের অন্তরে কোরআনের জায়গা নাই তাদেরকে আমি কি, তাদের দিয়ে আমি কি ভরে ফেলবো? এই দিলের ভিতরে গান ভালো লাগে, যাত্রা ভালো লাগে, সিনেমা ভালো লাগে, পুতুল নাচ ভালো লাগে, থিয়েটার ভালো লাগে, নেতাদের তেল মারতে ভালো লাগে। এখন তো যে যত তেল মারতেছে সে তত বড় নেতা। এখন আর গুণী কেউ নেতা হচ্ছে না, তেল মেরিয়ে নেতা। তেল মারতে পারলি ছিল মেম্বার, হয়ে যাবে কি চেয়ারম্যান। তেল মারতে পারলি ছিল চেয়ারম্যান, সে হয়ে যাবে কি উপজেলা চেয়ারম্যান। তেল মারতে পারলি উপজেলা চেয়ারম্যান হবে এমপি। তেল মারতে পারলি সে হবে মন্ত্রী। এখন তেল মারার সমাজ চলতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আগে মানুষ গুণান্বিত লোক দেখতো, আর এখন তেল মারা লোক দেখে। এখন যে যত তেল মেখে, কারণ ক্ষমতা এখন একজনের হাতে। এরপর আসুন, আমাদের দেশের একজন মোসালা ইয়ামুস, বীর বিক্রম ব্রিগেডিয়ার। এই ব্রিগেডিয়ার আগেও বলেছিল
যে আমি যদি দল ছেড়ে চলে যাই আমি মির্জাপুর হব, মুনাফিক হব। ও আল্লাহ, তিনজন মিলে আবার একটা যৌথ ভ্রমণ করে তারা রাতারাতি আবার যোগ দিয়েছে। তাহলে এদের কোরআন নাই, হাদিস নাই, দেশপ্রেমিক নাই, এরা যা খুশি তাই করতে পারে। আল্লাহ বলেন, গরুরে বললি গরু বোঝে, ছাগলের বললি ছাগল বোঝে, কুকুরের বললি কুকুর বোঝে। কিন্তু এ জাতি টাকার লোভ, অর্থের লোভ এত নিকৃষ্ট হয়ে গেছে, এদের ভিতরে দেশপ্রেমিক, এদের ভিতরে আলেম প্রেমিক, এদের ভিতরে দেশের কোনো মিল মহাব্বত নাই। আর এদের কথা বললেই কিছু লোক কয়, হুজুর রাজনীতি করবেন না। রাজনীতি তোমরাই বোঝো, আর আমরা কিছু বুঝি না। ছেলে মেয়ে তোমাদের হয়, আমাদের তো হয় না। রাজনীতি মানেই হলো ধোঁকা নীতি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রায় জায়গায় রাজনীতি নামে ধোঁকা প্রতারণা চলছে। আমরা ধোঁকাও দেই না, প্রতারণাও করি না। আমরা এদেশকে আমার মায়ের চাইতে বেশি ভালোবাসি। কারণ যারা এই দেশ ভালোবাসে না, আসলে তারা দেশের শত্রু। আমি আমার দেশকে জীবনের চাইতে ভালোবাসি। তোমরা যদি এত দেশ ভালোবাসো, তাহলে ছেলে মেয়ে সব বিদেশে কেন? নেতার ছেলে বিদেশে পড়ি 2 বছর পরে এসে সেই নেতা হবে। আর তুমি কর্মী 500 টাকার লোভে নেতার পিছনে ঘুরতেছো, হয় রাস্তায় লাশ পড়বে, নাই মাঠে কাজ করে খেতে হবে। নেতার ছেলে বিদেশ থেকে নেতা হবে, তুমি কেন শয়তানের পিছনে ঘুরতেছো? কথা কি বাড়াই বললাম? নেতা ছেলে আছে বিদেশে পড়তেছে, এদেশ থেকে টাকা আয় করে ওই দেশে পাঠাচ্ছে, আর ওই দেশ থেকে 10 বছর পরে নেতা ছেলে এসে কি হবে? সে রাজনীতি করুক আর না করুক, নেতা হবে। সাকিব আল হাসান সারা জীবন খেলা করলো, কোন দিকে বল করতে আর কোন দিকে ব্যাট করতে ও জানে। ওর রাজনীতি কি জানে? বেহার বাচ্চা বেহার। ওর এখন বিরাট টাকার লোভ এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? ও এখন অর্থের মোহে পড়ে গেছে, এই জন্য এখন নেতা হতে চাচ্ছে। নেতা হবি কেন তুই? এই রাজনীতির খেলা, রাজনীতির ময়দানে আসার চাইতে যদি খেলার ময়দানে থাকতো, এর চাইতে কোটি গুণ বেশি ও সম্মান হতো। সেই সব পায়ের তলায় পিষ্টি করি এখন জনগণের কাছে আমার একটু ভোট দিয়ে বলে, কেউ জুতো ছেলে মারতেছে, কেউ ইট ছুরি মারতেছে, কেউ পচা ডিম ছুরি মারতেছে। আর ওখানটা যারা এমপি ছিল তখন বলতেছে তোমার মতন বেয়াদব না আসাই ভালো ছিল। নির্বাচন কমিশন ইতিমধ্যে ডেকেছে, কি বলে, আইন লঙ্ঘন করার কারণে টাকা জমা দেওয়ার দিন যেভাবে শোডাউন করেছে, সেই ডাউনের কারণে ইতিমধ্যে প্রথম ধাপেই নির্বাচন কমিশন তাকে শোকেস করেছে। প্রথম ধাপেই জুতোর বাড়ি খেলে, এটাও যদি না বুঝো তাহলে মানি লোকের মান জুতো লুজ যায় না। এরাই করে রাজনীতি। কথা বলেন ঠিক না ঠিক? মাহিয়া মাহি সারা জীবন দেহ ব্যবসা করে বেড়াচ্ছে। দেহ ব্যবসা করি যত এমপি মন্ত্রীরা ওর ভাড়া করে যায়, তার ভিতরে 1 নম্বর প্রমাণ হলো টাকলা মুরা। তাহলে তুই কামরায় যেয়ে লোকের ঘরে যেয়ে সময় কাটাই নেমে তুই রাজনীতির কি বুঝিস? চিত্র জগতের আর একজন আসছে, কেটা নাম? ফেরদাউস। কি সুন্দর নাম, জান্নাতুল ফেরদাউস। সারা জীবন গাছতলায়, আমতলায়, জামতলায় মেয়ের নে প্রেম করে বেড়ালি। এ মেয়ের গালে চুমো দিলি, ও মেয়ের হাত ধরে টানলি, ও মেয়ে নিয়ে জঙ্গলে উড়ে গেলি, ও মেয়ে নিয়ে ঘোড়ার পিঠে ছুটলি। তুই জীবনে রাজনীতি করিসনি, তুই এখন এমপি হয়ে কি করবি রে বিয়াদব? টোটাল বাংলাদেশটা দুর্নীতিতে ছেয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর এই কথাগুলো বললেই আমরা দেশদ্রোহী হয়ে যাই। আমি জিহাদি কথা দিলাম, যতক্ষণ বেঁচে আছি হক কথা বলবই। আপনারা কি আমার সাথে না বিপক্ষে? সাথে না বিপক্ষে? যত আমাদের বিরোধী শক্তি আছো, চোখ মোটা করে তাকাই দেখো, এই হাজার হাজার জনগণ কোরআনের পক্ষে, জিহাদির পক্ষে। যদি উল্টা পাল্টা কিছু করো, হয়তো আমি হুকুম দেবার পারবো না, কিন্তু জনগণ ছেড়ে দেবে না, উচিত শিক্ষা করে তোমাদের বিদায় দেবে। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে
17 নম্বর পারার 22 নম্বর সূরা, 78টা আয়াত। কত? 78টা আয়াতের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত হলো 77, 78। তাহলে কয়টা? 2টা আয়াত। 2টা আয়াত আল্লাহ পাকের বান্দাদের সামনে তেলাওয়াত করেছে। ওর উপরে কথা হবে। নাম কি? হজ। হজ মানে কি? হজ মানে কি? সংকল্প করা, এরাদা করা, ইচ্ছা পোষণ করা, যাবার নিয়ত করা। শরিয়াতের পরিভাষায় হজ হালাল টাকা দিয়ে জীবনে একবার কাবা শরীফ জিয়ারত করে, মক্কা মদিনায় সাই করে, মিনার ময়দানে অবস্থান করে আসার নাম হলো হজ। কথা কি বোঝা গেছে? হজ হচ্ছে ইসলামের 4র্থ নম্বর রকন। কে যেন বলতেছিল ইসলামের রকন হলো 5টি। ঠিকই আছে। কালেমা, নামাজ, তারপরে কি না, তারপরে যাকাত। কালেমার পরে নামাজ, নামাজের পরে কি? যাকাত, তারপরে হজ, তারপরে রমজান। ব্যাখ্যায় ঠিকই হয়, গরিবের জন্য 3টা, বড় লোকের জন্য অতিরিক্ত 2টা। এটা ঠিকই ব্যাখ্যায় আছে। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ মালিকের দরবারে কবুল হয় না। যে ব্যক্তি হজ করে যাকাত দেয় না, তার হজ কবুল হবে না। যে ব্যক্তি হজ রোজা রাখে যাকাত দেয় না, তার রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। যে ব্যক্তি কালেমা পড়ে পয়সা বেশি হলে যাকাত দেয় না, তার ইমানের 1 পয়সাও আল্লাহর কাছে দাম নাই। আজকে যাকাত ভিত্তিক সমাজ যদি আমরা গঠন করতে পারতাম, কোন গরিব মানুষের আর মানুষের কাছে হাত পাতা লাগতো না। 16,000 কোটি টাকা আমেরিকার ব্যাংকে ধরা পড়েছে। সেই আমেরিকার ব্যাংকে টাকা থুয়ে আমাদের এক নেতার ছেলে এদেশে সেই বক্তৃতা করে বেড়াচ্ছে। 16,000 কোটি টাকা, 62 বিলিয়ন। 16,000 কোটি টাকা, তারও বেশি কম যা আছে আছে। এই 16,000 কোটি টাকা যদি বগুড়ায় দেওয়া যেত, বগুড়ায় একটা ঘরও টিনের চাল থাকতো। আর এদের মুখী ভূতির মুখী রাম নাম। একটা ছাত্র সংগঠনের এক থানার ছাত্র সংগঠনের সভাপতি, তার নামে ব্যাংকে পাওয়া গেছে 64 কোটি টাকা। ছাত্র দলে ছাত্ররা নিয়ে দল করে, সে 64 টাকা পেল কোথায়? সরকারি এগুলো দেখতে পায় না, নড়িয়ে চড়িয়ে হুজুর দেখতে পায়। এই জন্য যাকাত ফরজ। এই যাকাত ভিত্তিক সমাজ যদি আমার সমাজে তৈরি হয়ে যায়, গরিব মানুষ আর থাকবে? গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যাকাত ভিত্তিক সমাজ গঠন করার জন্য কোরআনওয়ালা দরকার। রামপন্থী বামপন্থী দিয়ে যাকাত ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব নয়। আয়াত কটা মোট? না, সব মিলে আয়াত হলো 78টা। আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 2টা। আল্লাহ পাক প্রথম আয়াতে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে ঈমানদারেরা, নারী হওয়ার পুরুষ হও। কে বলতেছেন? নারী হওয়ার পুরুষ হও। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমার প্রথম নম্বর বক্তব্য, আল্লাহর বক্তব্য হচ্ছে, ঈমান আনার পরে রুকু করো, সিজদা করো, ভালো ভালো কাজ করো। আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দেবে। তাহলে ঈমান আনার পরে কি করতে হবে? রুকু। রুকু 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 মানে কি? রুকু মানে কি? মাথা নিচু করা, আত্মসমর্পণ করা। সেজদা মানে আত্মসমর্পণ করা। রুকু মানে নিজের মাথাটা ঝুঁকাইয়া দেবা। বলুন তো, আমার এই মাথাটা, আমার এই বডিটা রুকু করবে কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? বিশ্বাস করো মুসলমান, কোন পীরের দরবারে আমার মাথা নত হবে? নেতার দরবারে আমার মাথা নত হবে না।
আমার মাথা শুধুমাত্র নত হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? বাদশাহ আকবর ছিল কোন দেশের প্রেসিডেন্ট? ভারতের প্রেসিডেন্ট। এই বাদশাহ আকবরের দরবারে একটা রেওয়াজ চালু হলো, সবাই মিলে সিজদা করবে, সবাই মিলে সিজদা করবে। বাদশাহ আকবর এই সিজদা করাটাই পছন্দ করতেন। কিন্তু তখন ওই সময় মুজাদ্দেদ আল-পেসানি বাদশাহ আকবরের সময় আসলেন। বাদশাহ আকবর ঘোষণা করলেন, মানুষের কাছে কোনো রুকু হবে না, সিজদা হবে না, যত রুকু সিজদা করব সব কার জন্য? বাদশাহ আকবর বলল, হুজুর, হয় আমার সত্য মেনে নাও, নতুবা ফাঁসির জন্য তৈরি হও। তৎকালীন সময় কিছু মৌলবীরা ফতোয়া দিল, হুজুর এই তাজিমি সিজদা জায়েজ আছে। আজও সেই মৌলবীর বংশ আছে না নাই? আজও সেই মৌলবীর জাত আছে না নাই? ওই মৌলবীরা কিছু কিছু লোকের জান্নাত বিক্রি করে দিচ্ছে, আপনি জান্নাতি। আল্লাহ, এইসব কথা শুনে শয়তানেরও হাসি লাগে। শয়তান কয়, আমার আল্লাহ বলেছিল উসজুদু লি আদম, আমি একটা সিজদা করে নিতে শয়তান হয়েছি। আরে বড় বড় মৌলবীরা সিজদা করে, এরা শয়তান হয় না কেন? বাদশাহ আকবরের দরবার মুজাদ্দেদ আল-পেসানি যখন বললেন মানুষের কাছে কোনো সিজদা চলবে না, শুধুমাত্র সিজদা চলবে কার? ওয়ারকাউ ওয়াসজুদু, সিজদা করো, রুকু করো আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। এই কথা শোনার পর সব হুজুর না, কিছু কিছু হুজুর, সব হুজুর বলা ভুল হবে, কিছু কিছু হুজুর মুজাদ্দেদ আল-পেসানির কাছে গেল যে আপনি একটা সিজদা করুন। মুজাদ্দেদ আল-পেসানি বললেন, না, কোনো মানুষকে সিজদা করব না, সিজদা যদি করতে হয় কারে করব? আল্লাহরে করব। এবার ভালো করে খেয়াল করো। আকবর বললেন, হুজুরকে দাওয়াত করো। হুজুর তো যাবেই না। বাদশাহ আকবর বললেন, মুজাদ্দেদ আল-পেসানি আপনি আসুন, আপনার সঙ্গে পরামর্শ করে আমি একটা সিদ্ধান্ত আসবো। যদি সিজদা করা কোরআন হাদিসে নাজায়েজ থাকে, আমি সিজদা করার প্রথা তুলে দেব। বাদশাহ আকবরের এই কথা শুনে মুজাদ্দেদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি যাবার জন্য প্রস্তুত নিলেন, যাবার জন্য প্রস্তুত নিলেন। হঠাৎ করে খেয়াল করলেন তিনি যে গেটটা বানাইছেন, ওই গেটটা ঢুকতে গেলে মাথাটা নিচু করেই ঢুকতে হবে। আর মাথাটা নিচু করে ঢুকতে হবে। মুজাদ্দেদ আল-পেসানি মাথা নিচু করে ঢুকবার, বাদশাহ আকবর বসে আছে চেয়ারে, ওটাই সিজদা হিসেবে ধরে নেবে। আর বাদশাহ আকবর বলবে, হুজুর আপনি তো সিজদা করেছেন, আপনার আমার দেশের ধর্মমন্ত্রী বানাই দিলাম। মুজাদ্দেদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি জেগে দেখেন অবস্থা খারাপ। ওরে বাবা, ঢুকবো কিন্তু গেটটা নিচু করা, এখন তো মাথা নিচু করেই ঢুকতে হবে। তখন তুমি আর আমি হলে কি বলতাম যে সরকার যেহেতু একটা নিয়ম চালু করেছে, সরকারের আইন মেনে নেওয়াই ফরজ। তাই বলতাম না? আজকের মৌলবীরা তাই বলতেছে না? আজকের হুজুররা তাই বলতেছে না? একই মামলায় সবাই জেলে গেল। একজন মুনাফিকে বেরিয়ে এসে কাছে আমি সরকারের অধীনে নির্বাচন করব। একই মামলা তুমি বেরিয়ে আসলে শুধুমাত্র মাথা নিচু করার কারণে, আর বাকিগুলো মাথা নিচু করেনি, এই জন্য আজও তাদের জামিন হচ্ছে না। খারাপ লাগতেছে। বিপদ আসলে আমারে ফেলাই রেখে চলে যাবেন, কেন কেন হাত তুলে দেখান তো, হুজুর আমি আপনার আগে চলে যাব। তাহলে রেডি থাকো, তৈরি থাকো, বিপদ আসতেই পারে। কথা বলেন ঠিক না ঠিক? বিপদ আসতেই পারে। যদি বিপদ আসে, এই 10,000 মুসলমান একসঙ্গে মোকাবেলা করব, তবু কাউকে বাগের হাতে তুলে দেব না। মুজাদ্দেদ আল-পেসানি চিন্তা করলেন, এখন যদি মাথা ঢুকাই সিজদা হয়ে গেল। মুজাদ্দেদ আল-পেসানি সেখানে যেয়ে পা ঢুকাই দিয়েছে। আগে মাথা না ঢুকিয়ে আগে কি ঢুকাই দিয়েছে? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করেছে যে আগে মাথা দেব না, আগে পা দেই। তো এখন দেওয়ার দরকার ছিল, মাথা দেশে পা। তাহলে ওই বাদশাহ আকবরের সম্মান বাড়লো না কমলো? খেপে গেছে। বাদশাহ আকবর বলল, হুজুর মৌলবী, দেওয়ার দরকার ছিল, মাথা তুই পা দিলি কেন? বাদশাহ আকবর, আমার এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত হবে না। বাদশাহ আকবর খেপে গেলেন। মুজাদ্দেদ আল-পেসানিকে ধমক দিলেন। মুজাদ্দেদ আল-পেসানি দরবারে দাঁড়িয়ে বলেন, বাদশাহ আকবর
তুমি আমাকে ধমক দিতে পারো, ফাঁসির কাস্টে ঝুলাতে পারো, তুমি আমাকে জেলের ভিতরে ঢুকাতে পারো, তবে জেনে নিও মোজাদ্দেদ আল পেছানি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। বাদশাহ আকবর তাকে বেত্রাঘাত করার জন্য আদেশ করলো। মন্ত্রী পুলিশ প্রশাসন যখন তাকে মারার জন্য উদ্যত হলো, তখন কিছু লোক বলল, হুজুর গরিব মানুষ ওই ঝুপড়ির ভিতরে থাকে, ঝুপড়ির ভিতরে ওনাকে ছেড়ে দেন, ওনার আর মারা লাগবে না। বাদশাহ আকবরের সামনে মোজাদ্দেদ আল পেছানি একটু অপমান হয়ে ঝুপড়ির ভিতরে গিয়েছিল আর বলতেছিল, বাদশাহ আকবর অপেক্ষায় থাকো, খোদার গজব আসবে, এমন গজব আসবে তুমি বাঁচতে পারবা না, সমস্ত রাজপ্রাসাদ উল্টো পাল্টা হয়ে যাবে। মোজাদ্দেদ আল পেছানি দরবার থেকে বেরিয়ে ঝুপড়ির ভিতরে ঢোকার আগেই এমন ঘূর্ণিঝড় শুরু হলো। বাদশাহ আকবরের কি বলে, বাদশাহ আকবরের মসনদ ভেঙে তছনছ হয়ে গেল। বাদশাহ আকবরও সেখানে ভুটেই পড়ল। কিছুদিন রোগগ্রস্ত হয়ে বাদশাহ আকবর মারা গেল, গোটা দেশ তছনছ হয়ে গেল, কিন্তু মৌলবীর ঝুপড়ি আল্লাহ পাক ক্ষতি করি নাই। যুগে যুগে মোজাদ্দেদ আসে, কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশে আমার সংসদও শিরক যুক্ত ছিল। আমার দেশে জাতীয় সংসদ কি ছিল? শিরক যুক্ত ছিল। যত সদস্য ঢুকতো সবাই স্পিকারের কাছে মাথা নত করে তারপর ঢুকতে হতো। শুধুমাত্র একমাত্র বাংলাদেশের একজন মৌলবী। আজকে অনেক মৌলবীরা বুক ফুলে কথা বলো, কোন মৌলবীরা সংস্কার করেছো দেখা। একজন মৌলবী জাতীয় সংসদে গেলেন, তিনি জাতীয় সংসদে দিয়ে বললেন, মানে নারী ধর্ষণের মামলায় আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হয়েছে। শুধু আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হই নাই, মরার আগে তারে পুশ করে মেরে দেওয়া হয়েছে। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলতেছে, যদি ইমানের থাকো তাই আওয়ামী লীগের লোক হও, বিএনপির লোক হও, জাতীয় পার্টির লোক হও, জামাত ইসলামের লোক হও, তাবলীগ হও, সর্বনয় হও, ফুরফুরাও হও, ভেজাত হও, আর কবর পূজারি হও, আর কবরের বিপক্ষের লোক হও, রুকু করো, সেজদা করো, কার উদ্দেশ্যে? ওয়া'বুদু রাব্বাকুম, রবের গোলামি করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। তাহলে গোলামি হবে কার জন্য? আরো জোরে করেন, গোলামি হবে কার জন্য? ভালো কাজ করতে হবে কার জন্য? কাফেরেরাও ভালো কাজ করে, কাফেরেরাও ভালো কাজ করে, বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা এবার দেখেন, একটু প্রমাণ দেখে। আচ্ছা বলুন তো, আবু জেহেল ইসলামের শত্রু না বন্ধু? বুঝে শুনে বললেন শত্রু তো, শত্রু তো, ঠিক তো? আচ্ছা বলুন তো, আমি যে এই টুপিটা মাথায় দিয়েছি, এই খুলতেছি টুপি মাথায় দিয়েছি, এটা কি এই ইসলামের শত্রু না ইসলামের বন্ধুর জন্য? ইসলামের বন্ধু, তাই আমি টুপি মাথায় দিয়েছি না? আচ্ছা তাই বলুন তো, আবু জেহেলের মাথায় কি টুপি ছিল? আবু জেহেলের মাথায় কি টুপি ছিল? তাহলে ও তো ইসলামের কাজ করিস, ইসলামের কাজ করেছে না? এবার বলুন তো, দাড়িটা কার জন্য? এই যে মঞ্চে বহুত লোক দাঁড়িয়ে আছে, আবার কিছু কিছু লোকের নেই। দাড়িটা রেখেছি কার জন্য? তাহলে দাড়ি রাখা রাসূলের সুন্নাত, কথা বলেন ঠিক না ঠিক? মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলের মহব্বতে একটা সুন্নতের পাবন্দি করবে, সে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে আমি দাড়ি রেখেছি রাসূলের সুন্নাত, এরকম দাড়ি আবু জেহেলের, এরকম দাড়ি আবু জেহেলেরও ছিল, কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন, আমরা বলি আমরা কি মুসলমান না? আমরাও তো পাঞ্জাবি পরি। ও আল্লাহ, তোমার মতন পাঞ্জাবি আবু জেহেল পরেছে। এবার বক্তৃতা করতেছে, আমরা মসজিদ নির্মাণ করে দিয়েছি, তাই বলতেছে না মসজিদ নির্মাণ করে। ওরে আবু জেহেল কাবা ঘর তওয়াফ করতো, নিজের দাড়ি দিয়ে কাবা ঘর পরিষ্কার করত, ওই কাবার হেফাজত করতে আবু জেহেল, তারপরও সে কাফের। সুতরাং মসজিদ নির্মাণ করলে মুসলমান হওয়া যাবে না, মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যাবে না, দাড়ি রাখলে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে গেলে অন্তরে আল্লাহর কোরআনকে ধারক বাহক হয়ে আল্লাহর কোরআনকে অন্তরে ধারণ করা লাগবে। বিয়ে করলেও বাচ্চা হয়, না করলেও বাচ্চা হয়।
বিয়ে করলেও বাচ্চা হয়, না করলেও বাচ্চা হয় না। বাংলাদেশে যে বুবুলি, বুবুলি বিয়ের আগে মা হয়ে গেছে। পরিমাণে বিয়ের আগে মা হয়নি, স্বামী ব্যবহার করার পরে তারা হয়েছে। তো এই বুবলি বিয়ের আগে মা হইল, মানে মা হয়েছে স্বামী একটা নেছে, কিন্তু বিয়ের আগেই, কলেমা পড়ার আগেই। বিয়ের আগেও বাচ্চা হয় আর বিয়ের পরেও বাচ্চা হয়। বিয়ের আগেও যে কাজ করলে বাচ্চা হয়, বিয়ের পরেও ওই একই কাজ করলে বাচ্চা হয়, কাজটাই একই। কিন্তু বিয়ের আগে অথবা বিয়ের এখন বিয়ের আগে যদি বাচ্চা হয়, ওই বাচ্চারা আমরা কি বৈধ বাচ্চা বলি না অবৈধ বাচ্চা বলি? জোরে বলেন, কি বাচ্চা বলি? অবৈধ বাচ্চা বলি। যদিও ভালো স্বামী হোক, ছেলে চাঁদের মতন ফুটফুটি সুন্দর হোক, আবার কিছু কিছু তো এমনি সুন্দর দেখা যায়। ওই যে রংপুরি সেই কবির কথা, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গোয়াদুর মন খুলে, আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। কুত্তার বাচ্চা। তাহলে বিয়ের আগে বাচ্চা হলো ফুটফুটি হয়, বিয়ের পরও বাচ্চা হলে কি হয়? ফুটফুটি হলেই বৈধ হয় না। বৈধর ভিতরে ব্যবধান হলো বিয়ের আগে কিংবা পরে। এক সময় আমাদের দেশে ভোট ছাড়া 153 না 54 জন নেতা পাশ করেছিল, করিল না? ওরা কি বিয়ের আগের না পরের? বিয়ের আগের। ঠিক বিয়ের আগের মতন ওরা কোন প্রতিদ্বন্দ্বী নাই, রাস্তায় কেউ নাই, রাতারাতি নেতা। এরা হইল অবৈধ। আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, স্বামী আর স্ত্রী ভোট না করে, স্বামীও ভোট করতেছে, স্ত্রী ভোট করে, দুইজন এখন ভোট আসে, দুইজন এখন সংসদ সদস্য হতে চায়। এইরকম ভোট না করে যদি সব দলের অংশগ্রহণে নির্ধারিত দিনে সকলের অংশগ্রহণে ভোট দেওয়ার মাধ্যমে যদি কোনো নেতা নির্বাচিত হয়, দেশের জনগণ, দেশের আইনে ওটা বৈধ হয়, জনগণের খাতায় ওটা বৈধ হয়, আমাদের খাতায় ওটা বৈধ হয়, আল্লাহর খাতায় ওটা বৈধ হয়ে যায়। কিছু লোক বলতে, হুজুর আগে যা ওয়াজ হচ্ছিল ভালোই হচ্ছিল, এবার একটু উল্টো পাল্টা লাইন হয়ে যাচ্ছে। আছে 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 আছে, এতই যদি খারাপ লাগে একা একা খেলা করো কেন? আবহানিয়ার মহামেডান খেলা হবে, সারা বছর শুনতেছি আবহানিয়ার মহামেডান খেলা হবে। এখন মহামেডান আলাদা চিন্তা করতে, আবহানিয়া আসলে তোমরা পারবই না, যে কোনো কায়দায় আবহানিরে তারাইছে। এখন দেশের টিকিট কাটা হলো, মাইকিং হলো, পোস্টারিং হলো, জনসভা হলো, বিদেশের কাছে জানানো হলো, আবহানী আর মহামেডানের খেলা। এখন আবহানী নাই, তাহলে মানুষ জুতা দিলে করবে না? এখন একই মহামেডানের দল ভেঙে বলতো ওই আবহানী আর এই মহামেডান। এইবার ওরাই খেলা করতে শুরু করলো। জনগণ যারা বোঝা আবহানী আর মহামেডান কি, ওরা বলতো তোরা যে 2 নম্বর বোঝা হয়ে গেছে, খেলা দেখবো না, চলে গেলাম। আজকে আমার দেশের খেলাটা ওই রকমই হচ্ছে। একই দল দুই ভাগ হয়ে, একই মহামেডান দুই দল হয়ে, দুই ভাগ হয়ে বলতে গোল 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 গোল। আল্লাহ, কর্তৃপক্ষ ভয় পাচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। লাইন চলবে, তুমি চুপ করে বসো। কেটা কি বললো না বললো ও দেখার টাইম এখন নাই। দেড় যাচ্ছে রসাতলে, আলেম ওলামা জেল খেটে মরতেছে, আমির হামজার বাচ্চারা বাবার হাত পর্যন্ত ধরতে পারিনি। এই মুহূর্তে যদি আমি মুখ বুঝে বসে থাকি, কিয়ামতের দিন আল্লাহ পাক কেউ দিয়ে আমার জিব্বাটা কেটে কুকুর দিয়ে খাওয়াবে। মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নাস। কিয়ামতের দিন যেই বক্তা, যেই হুজুর কোরআন হাদিসের কথা গোপন করবে, হক কথা গোপন করবে, ফেরেশতারা জিব্বা ধরিয়ে টেনে কেউসি দিয়ে কেটে জাহান্নামে নিক্ষেপ করবে।
ভাই কোন দলের কথা আমি বলি না, আপনারা বলেন না, দয়া করে ইশারায় বোঝেন, সব তো আপনারা বোঝেন, তা ফাও নাম ধরি লাভ কি? আমাদের সাতক্ষীরা যশোরে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে ভাসুরীর নাম ধরলে, ভাসুর বোঝেন, স্বামীর বড় ভাই কি হয়? ভাসুরীর নাম ধরা যায় না, ভাসুরীর স্বামীর নাম ধরা যায় কিন্তু ভাসুরীর নাম ধরা যায় না। ভাসুরীর নাম ধরলে সবাই মিলে বলে ভাসুরীর নাম ধরে সংসার করা যাবে না বাইর। এটা আমাদের ওই এলাকায় চালু আছে, আগে ছিল, এখন খানিকটা কমে গেছে। এখন একজনের ভাসুরীর নাম হলো ইমান আলী। কি নাম? ইমান আলী। এখন ওই যে বড় বড় কচুগুলো হয়, এই কচুগুলোরে কি বলে আপনাদের? মান কচু, আমাদের ওদিকে বলে মান কচু। এখন বউ যদি বলে ওটা মান কচু, তাহলে ইমান নাম নেওয়া হইলে বউ থাকতে পারবে না, তাই ওই বউ বলে কি এটা বড় কচু, এটা মান কচু বলে না। তা আমাদের দেশে কিছু কিছু লোকের নাম ধরলে চাকরি যায়, জেল খাইতে, এই জন্য আমরা ওই নাম ধরবো না, বড় কচু বলি, উতি বোঝেন, বেশি নাম ধরার দরকার নাই। ওয়াজ করতেছে আমি, আর চা খাওয়া লাগতেছে আপনার, না বলতে চা দাও, চা দাও। তাহিরি এক চা খেয়ে তাহিরি সর্বনাশ করিলেন আপনারা, হ্যাঁ ঢেলে দেই। তাহিরি কত যে বিপদে পড়িল, এখন বিপদ খানিকটা বোধ হয় কেটে উঠতেছে। তারপরে এখন হচ্ছে ভাব লাগায় মাঝে মাঝে, মনে হয় যে এই জেকে জানে, আর জেকের বাংলাদেশে আর কেউ জানে না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রুকু সিজদা করবো কার উদ্দেশ্যে? গোলামি করবো কার? একমাত্র আমার মাতা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। আজকের এই জিনিসটা শিখে যাবেন, আমি আমার জীবনের সর্বস্ব ত্যাগ করব, কিন্তু গোলামি চলবে আল্লাহ। হয়তো এখন সফলতা পাবো না, কিন্তু সফলতা আসবেই ইনশাআল্লাহ। আমাদের দেশে সফলতা আসবেই। আবু জেহেল টিকতে পারেনি, আজকে যারা আবু জেহেলের ভূমিকা পালন করছো, টিকতে পারবা না, সাদা কাগজে লিখে রাখো, হয়তো এ তারিখ কেটে পড়তে পারো, কিন্তু অধপতন আসবেই। ইতিহাস বলে চিরকাল কেউ থাকতে। ফেরাউন 1950 বছর ছিল। জনগণ যখন ফেরাউনকে মারতে না পারল, আল্লাহ বলল তোদের দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব। ফেরাউনকে আল্লাহ কোন জায়গায় নিয়ে মারল? নীল নদের চুবই চুবই মারল। নমরুদ 1750 বছর মাতব্বারি করলো, জনগণ যখন নমরুদকে নামাইতে পারলো না, আল্লাহ বললে এবার তোরা দায়িত্ব ছেড়ে দে, আমি দায়িত্ব নাই। কি দায়িত্ব নিবা? আল্লাহ বলল তোদের লাঠি পেটা লাঠি হয়ে গেছে, সব গেছে, তারপরে পারিসনি, আমি এবার একটা ছোট্ট ডানা ভাঙা খোড়া ভাঙা মশা আমি পাঠাই দেবো। খোড়া ভাঙা মশা নাকের ভিতর থেকে সে কামড় দেয়, ওই কামড়ে নমরুদ গেছে না আছে। আবাবিল পাখি ওই জাবরা বাদশা কাবা ঘর ধ্বংস করতে আসলো। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলল আমারে ঘর নাও, দেখার দায়িত্ব আমার, আমি চলে গেলাম। আল্লাহ বলল তোরা তোদের ছাগল গরু নিয়ে চলে যা, আমার ঘর আমি রক্ষা করব। ঠিক আবরা বাদশা আসলো, আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক আবরা বাদশার ধ্বংস করে দিল। ওরে আমার সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহ এখনো বুড়ো হয়নি, সেই আল্লাহ এখনো মারা যায়নি, সেই আল্লাহ এখনো পঙ্গুত্ব বরণ করেনি। আমার আল্লাহ যা ছিল তাই আছে। কথা বলে ঠিক না বেঠিক? আমাদের চেষ্টা আমরা করেই যাচ্ছি, যখন আমাদের চেষ্টা শেষ হয়ে যাবে, মালিকের চেষ্টা তখন শুরু হয়ে যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে। তাহলে এটুকু করবো কার জন্য? সেজদা করবো কার জন্য? ভালো কাজ করবো কার জন্য? লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। তাহলে আল্লাহর কাজ করলে আল্লাহ সফলতা দেবে। আল্লাহ বোধহয় মাঝে মাঝে মিথ্যা কথা বলে নেতাদের মতন, নাকি? মিথ্যা কথা বলে, কল্পনা করাও কবিরা গুনাহ। আমরা যা বলি সেটাও গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলুন আমিন। সুতরাং আল্লাহ বলতেছে তোমাদের আমি সফলতা দেব। এবার পরবর্তী আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো জিহাদের হক আদায় করে,
হুয়াস্তাবাকুম, এ কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের জিহাদ করতে হবে। জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা? একজন কলম দিয়ে লিখতে পারে, ওটা হলো কলমের জিহাদ। ওটা কিসের জিহাদ? একজন আমার মতো রাজ করতে পারে, ওটা হলো ওয়াজের জিহাদ। একজন বই লিখতে পারে, ওটা হলো বইয়ের জিহাদ। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মসজিদে খুতবা দিতে পারে, ওটা হলো খুতবার জিহাদ। একজন স্কুলে মাস্টারি করতে পারে, ওটা হলো মাস্টারের জিহাদ। একজন ময়দানে কথা বলতে পারে, ওটা ময়দানের জিহাদ। সকল প্রকার জিহাদ করতে থাকো যতক্ষণ পর্যন্ত এই সমাজ কলুষিত মুক্ত না হয়ে যায়। তাহলে আমাদের কাজ আমরা করব, সাহায্য করার দায়িত্ব না দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের রাজপথে নিয়ে নেয়, আমরা কি হয়ে গেলাম? শহীদ হয়ে গেলাম। আর যদি ময়দান থেকে ফিরে আসি, আমাদের নামটা গাজীর খাতায় লেখা হয়ে যাবে। সুতরাং জিহাদ করা মানে মারামারি নয়, কাটাকাটি নয়, খুনোখুনি নয়, এরপরে কি রক্তপাত করা নয়। জিহাদ মানে কি? চেষ্টা করা। আরে বাবা, কি আশ্চর্য দেশে বসবাস করি, কোরআন হাদিসের বই পাওয়া গেল, প্রশাসন আসামি ধরে নিয়ে বলল জিহাদি বই সহ আসামি ধরা পড়েছে। তাহলে কোরআন হাদিসের বই যদি জিহাদি বই হয়, তোরা কি মুসলমানের বাচ্চা? কোন রক্তে জন্ম যে কোরআন শরীফেরও জিহাদির বই বানাই দিছিস? অথচ এই কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ জিহাদ দিয়ে ভরা। 3 ভাগের 1 ভাগ কি দিয়ে ভরা? জিহাদ দিয়ে ভরা, জিহাদের আয়াত দিয়ে ভরা। বলুন তো, আল্লাহ রাসূল উহুদের জিহাদ যুদ্ধ করিনি? বদরের যুদ্ধ করিনি? খন্দক তাবুকের যুদ্ধ করি নাই? সুতরাং জিহাদ করতে হবে। হ্যাঁ, জিহাদের সর্বশেষ অবস্থা হলো তরবারি ধরা। একবার সর্বশেষ, সর্বপ্রথম না, সর্বশেষ অবস্থা কি ধরা? তরবারি ধরা। যখন আর কোথাও কোনো সুযোগ নাই, কাফেরেরা একেবারে নাকের পরে, কানের পরে, ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছে, ঘাড়ে পেশাব করতেছে, সেই পেশাব নাক দিয়ে টপ টপ করে পড়তেছে, ওই সময় আর ঘরে বসে থাকার দরকার নাই, ওই সময় তরবারি নিয়ে রাস্তায় নামো। এটা হলো সর্বশেষ খেলা। আল্লাহ নবী মদিনায় শুরু করেছিলাম, মদিনা দিয়ে। আল্লাহ নবী মদিনায়, ওই মদিনায় রাসূলের শত্রু ছিল 4 গ্রুপ। কয় গ্রুপ? একটা হলো কাফের গ্রুপ, আর একটা হলো মুনাফিক গ্রুপ, আর একটা হলো মুসলমানদের ভিতরে কিছু মুসলমান গ্রুপ, আর একটা হলো ইহুদি খ্রিস্টান গ্রুপ। এই 4 গ্রুপ ইসলামের শত্রু ছিল। ওই সময় কাব ইবনে আশরাফ বলে একজন কবি ছিল। রাসূলের বিরুদ্ধে তিনি কবিতা লিখেই যেতেন, রাসূলের বিরুদ্ধে তিনি বিষাদগার করেই যেতেন। আল্লাহ নবী বড় কষ্ট পাইতেন যখন রাসূলকে বলা হতো নারী লোভী। কি লোভী বলা হতো? নারী লোভী। যুগে যুগেই নিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা চললেন কাব ইবনে আশরাফের বাড়ি। বাইরের থেকে ডাক দিচ্ছে, বন্ধু, ও বন্ধু, একসময় তুমি আর আমি একই দলের কর্মী ছিলাম। একসময় তুমি আর আমি একই দলের কর্মী ছিলাম। তুমিও ছিল পৈত্তলিক, আমিও ছিলাম পৈত্তলিক, কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কিন্তু এমন এক নবীর পাল্লায় পড়েছি রে বন্ধু, শুধু বিয়ে করে আর শুধু টাকা চায়। কাব ইবনে আশরাফ বললে, হ্যাঁ, আমিও যেটা বলেছি আমার কথা ইয়াও তো একমত। মুহাম্মদ ইবনে মাসলামা বলেছে না, ওর কাবু করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা বলা লাগবে, বলে গেছে না, শুধু বিয়ে করে আর টাকা চাই। কাব ইবনে আশরাফ মুখ বের করে দিয়ে বলতে, কে রে? ছোটবেলায় সেই আমরা একসঙ্গে ঘুরতাম, মনে নাই? হ্যাঁ, তাই তো। তো তুই আমার বাড়ি, তুই না মুসলমান হয়ে গেছিস? মুসলমান হয়েছে, কিন্তু মুহাম্মদ শুধু সাদা চায়, টাকা চায়, আর শুধু টাকা নিয়ে বিয়ে করে। তাই ও দলের থেকে বেরিয়ে আসছে। কাব ইবনে আশরাফ ডাক দিয়ে কয়, বন্ধুরে, সেই বুঝলি, কিন্তু অনেক দিন দেরি হয়ে গেছে রে বন্ধু। আগে যদি বুঝতিস চান্দা দেওয়া লাগতো না, টাকা দেওয়া লাগতো না, তা এখন আসলি কেন? ঘটনাটা একটু খুলে বল। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু, মুহাম্মাদের দলের থেকে চলে আসবো, কিন্তু মুহাম্মদ আমাদের কাছে কিছু চাঁদা ধরেছে, চাঁদাটা না দিয়ে আসতে পারতেছি না, তাই তোমার কাছে এসেছি, যদি কিছু টাকা দিতে, সেই টাকা দিয়ে মুহাম্মাদের দলের থেকে চলে আসতাম। কাব ইবনে আশরাফ বলতেছে, কত টাকা রে বন্ধু? কে আমাদের এই 3 জনের কাছে 3, 50, 150। বলেন তো, 150 টাকার তখন দাম ছিল না? ছিল না? অবশ্যই ছিল। আমার মালয়েশিয়ায় একটা ভাই চাকরি করে, আজকে ভিডিও কলে কথা হচ্ছিল। ও ওখান থেকে 1 টাকা পাইলে আমার দেশের 27 টাকা সমান ও দেশের 1 টাকা। ও দেশের 1000 পাইলে এ দেশের 27,000 পায়।
আমি বললাম টাকার মান আর কি, আর কুয়েতের টাকা সমান আমাদের দেশের টাকা কত বলেন তো? হ্যাঁ কত? মানে 1054,000? না 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 না, আমাদের দেশের 1 টাকা 271, তাহলে 200-300 টাকা, 1 টাকা সমান আমাদের দেশে 300। ওই ভাই বলতে 400, তাহলে কত টাকা চিন্তা করে টাকার মান, তখনকার মান আর এখনকার মান এক নেই। 350-150 টাকা যদি দাও নবীর দরবার থেকে ফিরে আসবো। এবার কাব ইবনে আশরাফ ছিল অত্যন্ত নারী লোভী, নারী ছাড়া কিছুই বুঝতেন না। সেদিন দেখলাম ওই যে রাঙ্গামাটির এক নেতা, ফেসবুকে যে দেখবেন রাঙ্গামাটির এক নেতা অল্প বয়সী এক নারী সহ ধরা পড়েছে, আবার তিনি টিকিটও পেয়েছে। আসলে এই দলের ভিতরে চোর, ডাকাত, লুচ্চা, বেড়া ভাঙা, পরের টাকা আত্মসাৎকারী ছাড়া এই দলের ভিতরে কোনো ভালো লোক খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, কাব ইবনে আশরাফ বললেন, বন্ধু টাকা 150 টাকা দিতে পারে, কিন্তু নারী দিতে হবে। কোন নারী দেব? কয় 3 জনের 3টে বউ দেবা, যতদিন টাকা শোধ না করতে পারো ততদিন আমি যেভাবে ব্যবহার করবো সেইভাবেই হবে। 3 মুসলমান বলছে, বন্ধুরে তাই কি হয়? এই বুড়ো বয়সে আমার বুড়ি তোর বাড়ি, আর তুই যে জোয়ান বেটা, আমার বুড়ি তো শেষ হয়ে যাবে। কয় তাহলে টাকা দেবো না। তাহলে যুবতী মেয়ে দাও। নাউজুবিল্লাহ, তোর বয়স ওই, তোর বয়স যা আমার বয়স তাই, আর আমার মেয়ে তোর কাছে দেবো। কই ও ছাজে, ও খাটে। এখন তাই খেটতেছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? 70 বছরের বুড়ি নটটি, 70 বছরের বুড়ো নটটি মারে না, ও 18 বছরের ছুরি নিয়ে আবাসিক হোটেলে ধরা পড়ে। ওরাই রাজনীতি করে, আর বৈধ বউ নিয়ে মামুনুল হক আবাসিক হোটেলে গিয়ে বছরের পর বছর জেল খেটে বসছে। আলেমদের চোখের পানি দেখলে গাছের পাতা ধরে, কিন্তু এই জালেমদের মনে একটুও মায়া হয় না, একটু দয়া হয় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকের কিছু কথা বাদ থাকবে, সব কথা আজকে বলা হবে না। তবে চিন্তার কোনো কারণ নাই, পাশে 2টা মাহফিল আছে জানেন আপনারা। 5 তারিখে আছে পীরব, ঠিক নেবে ঠিক? এই জন্য বন্ধু চিনতে শিখতে হবে। স্ত্রী বলতেছে স্বামী যাও না, গিলেই কিন্তু তোমার ওরা কাল্লা আলাদা করে ফেলবে। কে শোনে কার কথা? মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার জন্য ময়দানে নেমে আসলো। ময়দানে নেমে এসে 3 জন আসতেছে, আর কাব ইবনে আশরাফ আসতেছে। এবার কাব ইবনে আশরাফ নিচে নামবে, নিচে নামার পরে কি ফয়সালাটা হয় ওটা আমি বলতেছি, 2 মিনিট সময় লাগবে। তার আগে কোরআনের আয়াতটা শেষ করে দেই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিমের মিল্লাতের পরে, ইব্রাহিমের দলের পরে, ইব্রাহিমের ধর্মের পরে টিকে থাকো, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে আমরা যে মুসলমান নাম রেখেছেন কে? ইব্রাহিম। নাম রেখেছেন কে? কে? ইব্রাহিম। ইব্রাহিম হলো আমাদের বাবা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। মিন ক্বাবলু ওয়া বিহাযা লিয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম। আগেও তোমাদের নাম ছিল মুসলমান, এখনো তোমাদের নাম হলো মুসলমান, যাতে করে তোমরা আগেও সাক্ষী থাকতে পারো, পরেও সাক্ষী থাকতে পারো। সুতরাং তোমরা ইব্রাহিমের উত্তরসূরি, তোমাদের ডিউটিটা আমি আল্লাহ বলে দিচ্ছি। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। এই বিশাল জনগোষ্ঠী আজ শুনলেন, এবার পকেটে কি করে কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন সেটা আল্লাহ বলতেছে। ফাকিমুস সালাত, সবার শেষে নসিহত হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কার নির্দেশ? কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আজকের থেকে আমরা এই মাহফিল থেকে এখনই শপথ নেব, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। নারী পুরুষ মা বোনদের হাতে পায়ে ধরে বলি, আমি কোনো না কোনো মায়ের পেটের থেকে দুনিয়ার মুখ দেখেছি। আব্বাজানদের বলি, আপনাদের মতন আমার একজন বাবা ছিল, তিনি আমাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখাইছে। যারা আমার সমবয়স্ক ভাই আছো তাদেরকে বলি, তোমরা আমার ভাই। যারা আমার ছোট আছো, যারা ছোট সন্তানের মতন, তাদেরকে বলি তোমাদের বাবা সমতুল্য আমি। সকলের কাছে পায়ে ধরে করজোড়ে অনুরোধ করছি, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না।
আল্লাহ রসুল বলেছেন বাইনা লাভ দেওয়াল কুফরু তারকুস সালাহ, কাফের আর মুসলমানের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? জোরে বলেন সেটা কি? তাহলে আজকে কি এই মজলিসে এই হাজারো জনতাকে নিয়ে শপথ করতে পারি যতদিন বেঁচে আছি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করব না? কারা কারা রাজি আছে দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ 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 এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বো এই শপথের পরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, তাবলিগ করি, ফুরফুরা করি, হেফাজত করি, যাই করি না কেন আজান হলে যেন ওক্তে নামাজ পড়তে পারি, মসজিদ যেতে পারি, সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের হাতগুলোরে কবুল করুক। সকলে বলেন আমিন আমিন আমিন। তাহলে এক নম্বর আল্লাহর আদেশ হচ্ছে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়াতুজ যাকাত, পয়সা বেশি হলে যাকাত দিতে হবে। আর সর্বশেষ বক্তব্য হচ্ছে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে একতাবদ্ধভাবে ধরতে হবে সবাই মিলে। আর সবাই মিলে যে কাজটা করা হয় সেই কাজটার নাম কি বলেন তো? জামাত। সেই কাজটার নাম কি? হ্যাঁ মুসলমান বলেন, স্পষ্ট করে বলেন, সেই কাজটার নাম কি? আরো জোরে বলেন, সেই কাজটার নাম কি? তাহলে জামাতবদ্ধ হয়ে আল্লাহর কাজ করতে পারে কি কোনো মৌলবীর ফতোয়া? এটা কোনো হুজুরের ফতোয়া? কে ফতোয়া দিয়েছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়্যান ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআনকে একত্রিতবদ্ধ হয়ে ধরো। আর একত্রিতবদ্ধ হয়ে ধরার নাম হলো জামাত। কি নাম? জামাত। হুয়া মাওলাকুম, এই কাজগুলো করতে গেলে তোমাদের পরে বিপদ আসবে, মুসিবত আসবে। তবে জেনে রেখো যতই মুসিবত আসে তোমাদের মাওলা হলো রব। আমার রব তোমার রব একই রব। কথা বলেন ঠিক না বেঠিক? ফানেমান মাওলা, তিনি তোমাদের উত্তম রব। নেমান নাসির, আর তিনি তোমাদের জন্য উত্তম সাহায্যকারী। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। মুহাম্মদ ইবনে মাসলামার সঙ্গে কয়জন? 3 জন। কাব ইবনে আশরাফ আসতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা মাথার তেল নিলেন, তারপরে তরবারি নিয়ে নিচে আসলেন, তরবারিগুলো জমা দেবে। এই সময় মাথাটা একটু নিচে করে মুহাম্মদ ইবনে মাসলামা 3 জন সঙ্গী নিয়ে বললেন, ধর, ইসলামের দুশমনকে ধর। 3 বাঘের বাচ্চা ধরলো, জমিনের পরে সবাই রেখে কাল্লাকড়া কেটে নিয়ে নবীর দরবারে মাঝরাত্রি চলে গেছে। আল্লাহ নবী তখন সেজদায় পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে একটু মাথা উঁচু করলেন। উঁচু করে দেখে বাইরের থেকে আওয়াজ শোনা যাচ্ছে। মুহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিরদুশমনকে চিরতরে বিদায় দিয়ে এসেছি। নবী বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা, তোমরা গেছো বাঘের সঙ্গে যুদ্ধ করতে, আর আমি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ, তোমার ক্ষুদ্র কিছু মানুষ কাফেরের সঙ্গে যুদ্ধ করতে গেছে, আল্লাহ তুমি ওদের বিজয় দিয়ে ঘরে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। তাহলে একা একা ময়দান দখল করা যাবে না, রহমত লাগবে কার? আরো জোরে বলেন, রহমত লাগবে কার? আমরা আল্লাহর রহমত নিয়ে চলতে চাই। আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আগামী 2টা মাহফিলে দাওয়াত দিয়েছি আপনাদের, কথা বলেন ঠিক না ঠিক? ওই মাহফিলে হাজারো লোক দাওয়াত করে নিয়ে যাবেন, একা একা যাবেন না, আরো লোক দাওয়াত করে নিয়ে যাবেন। আল্লাহ যেন সেই পরিবেশ কবুল করে, মাহফিল দুটো যেন কবুল করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। মাহফিল কর্তৃপক্ষ কই আছেন? আমাদের সেই ভাই ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই মঞ্চে আসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ হাজারো নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে সূরা হজের 2টা আয়াতের পরে ভিত্তি করে 2 ঘন্টার বেশি সময় ধরে ধরে কথা বলেছি। কথা শেষ করে হাজারো মুসলমানদেরকে নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা এসেছিল, বলার জন্য আমরা যারা এসেছিলাম,
আর এই মসজিদকে টিকায় রাখার জন্য কষ্টবর্জিত পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল সকলের নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো মন মাটি বুকের পরে করে নিয়ম বাগানে কাঁঠাল বাগানে বাঁশ বাগানে ঘুমায় গেছে। যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলোর আল্লাহ তুমি মাফ করে দাও। আমার প্রিয় ইলিয়াস ভাই দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করে আল্লাহ আজকের এই মাহফিল বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, তুমি তার পরিবারের পরে রহমত নাজিল করো। একজন শিক্ষিত মানুষ, আল্লাহ রাজশাহী মসজিদের শিক্ষক এই সেম তাকি ভাই, তিনি এই মসজিদে জমিদান করেছেন। আল্লাহ তাআলা তার এই জমিদানটা তুমি কবুল করে নাও, বিনিময়ে তার পরিবারের সকল সদস্যকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। এই থানার সম্মানিত উপজেলা চেয়ারম্যান, তিনি এই মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করেছেন, থানা প্রশাসন সহযোগিতা করেছে, এমপি পদপ্রার্থী আর একজন ভাই তিনিও সহযোগিতা করেছে, যারা কোরআনের মাহফিলের জন্য সহযোগিতা করেছে সকলের সহযোগিতা আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাবুদ, কিয়ামতের দিন কোরআন যখন আল্লাহর জান্নাতে যাবে, সকলকে নিয়ে জান্নাতে যেতে পারে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই এলাকায় যত মানুষ মাহফিল শুনতে এসেছে সুন্দরভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে, তোমার বন্ধুর খাতিরে আমাদের সকলের দোয়া কবুল করো। আল্লাহ, এই মাহফিল হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল বাবু, হয়তো আর এই এলাকায় মাহফিল নাও হতে পারে। যদি এই মাহফিল শেষ মাহফিল হয়, কিয়ামতের দিন আমাদের সবাইকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করাই দিও মাওলা। আমরা যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি তৌফিক দিয়ে দাও। এই মাহফিলের ইন্তজাম করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছো সকলের সহযোগিতা কবুল করে নাও। এই ইউনিয়নের চেয়ারম্যানকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ উপজেলা চেয়ারম্যানকে তুমি কবুল করো, থানা প্রশাসনের ভাইরা আল্লাহ তাদের বিবি বাচ্চা রেখে কোথার থেকে কোথায় এসে ডিউটি করছে আল্লাহ তাদের পরিবারগুলোর তুমি হেফাজত করে নাও। তোমার বন্ধুর খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আমাদের দেশটারে শান্তিতে পরিপূর্ণ করে দাও আল্লাহ। দেশের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দাও যাতে করে মিলেমিশে থাকতে পারি। দয়া করে দোয়াগুলো কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।